গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। আমিও ভালো আছি। এই যে দুটো তারের মধ্যে পাখি দেখতে পাচ্ছ, এই দুটোর মধ্যে চিউ চিউ ডাক দিচ্ছিলো, ওরাই ডাকছিল। ওরা না, ওখানে আরও আছে ওইদিকে। আমাদের এখানে চড়ুই পাখিগুলো অনেকটাই দেখা যায়। আজ না সকাল 5:30টার সময় উঠে গিয়েছি। তো এই যে ভিডিওটা দেখেছি, প্রথমে যে ক্লিপটা উঠে সকাল 5:30টার সময় আমি বাইরে বেরিয়ে এই ভিডিওটা করেছিলাম। তারপর এসে আমি স্নান করে নিয়েছি। স্নান করে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। এখন আমি যে রসুনের খোসা ফেলছিলাম আর কি, যেটা আমার খুবই বিরক্ত লাগে, এটা অনেক বিরক্তকর কাজ। তারপরে আমি রুটি খাবো সকালবেলা ভেবেছি, আর ছেলেকে টিফিনেও রুটি দেবো, তার জন্য আটাকে মেখে নিয়েছি। এই দেখো, আজ কোনো স্ট্যান্ড নিয়ে আসিনি, হাত দিয়ে বন্ধ ধরে ধরে ভিডিও করছি আর কাজও করছি। তো অনেক দিন হয়ে গেছে ভিডিও করিও না, করছিও না। তো আটাটা আমার মাখা হয়ে গেছে। ওইদিকে আমি বসিয়ে দিয়েছি কচু ভাজা। আজ কচু ভাজা করছে। আমার দাদা বলেছে, বৌদি অনেক দিন হয়েছে কচু ভাজা খাইনি, তো আজ কচু ভাজা করছে। এইদিকে দেখো আমার ভাতটা হয়ে যাচ্ছে। তো সবাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্য করবে। আর তারপরে দেখো ভাতটা এদিকে হচ্ছে, আমি রুটিগুলো বেলে নিয়েছি। আর ওইদিকে আমার ডালটা হয়ে গিয়েছে। এই দেখো আমি ডাল বসিয়েছি। আর ছেলের টিফিনে দেবো বলে একটুখানি আলু ভাজা করেছে, মানে আমাকে বলেছে, মা আমি আলু ভাজা খাবো। রুটির সঙ্গে আলু ভাজা খেতে বেশ পছন্দ করে আর কি। তো ওর জন্য এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি। এই দেখো ওর টিফিনটা রেডি হয়েছে। ওর টিফিনে দেওয়ার জন্য একদম ছোটো ছোটো করে রুটি করি, ওইগুলো সবসময় খায় না, নিয়ে আসি ঘুরিয়ে, তাও দিতে হয়। কারণ সকালবেলা ভাত করলেও ভাতটা কিন্তু পেট ভরে ওরা খেতে পারে না, কারণ অনেক ছোটো মানুষ, আর আমরা বড় হয়েও তো খেতে পারি না সকাল সকাল। আর এই যে দেখো, এইদিকে আমি দুপুরের জন্য একটা তরকারি করছি আর কি, বসিয়ে দিয়েছি। একটু টাইম আছে, তো ভাবলাম যে তরকারিটা বসিয়ে দিই, আসার পর একটু ব্যস্ততা আমার কম থাকবে তার জন্য। আর এখন আর সকালে কোনো ভিডিও করবো না, কারণ স্কুলে যাব, লেট হয়ে যাবে আর বেশি ভিডিও করতে গেলে। আর তারপর দেখো, এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও, মানে এটা কালকে ভিডিও, ঝুলন ছিল তো কালকে। ওই দেখো আমাদের পাশের ঘরে ঝুলন পুজো আছে, তো ওখানে নিমন্ত্রণ করা হয়েছে। তো ওখানে রেডি হয়ে এসে গেছে। খুব বৃষ্টি হচ্ছিলো বাইরে, রাস্তা দিয়ে মানে আসার অনেকটা কষ্ট হয়েছে। এই যে দেখো খুব সুন্দর সাজিয়েছিল ওদের ঘরে, সব বছরই ঝুলন হয়। তো এই যে দেখো আয়ান আর শিবম মিলে ঝুলা ঝুলাচ্ছে। এরা দুজন মিলে যা কাণ্ড করেছে, একটু সময় ভিডিওটা দেখো, শেষ পর্যন্ত দেখলে বুঝবে। মানে এই সুতোটা একদম পাতলা করে বাঁধা ছিল, ওরা কী করেছে, ওরা টানছিল ওই মালাটা ঝুলানোর, যেটা ওটা খুলে পড়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ